বাদশা বলতেছেন, শুনো, তুমি 5 টাকা কিভাবে খরচ করেছো তার উপর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দাও। বাদশা পা পুড়ে যাবে না? পরে হাসরের ময়দানে তো হিসাব দেওয়া লাগবে, তখনও তো পা পুড়ে যাবে। ওই ব্যক্তির কাছে 5 টাকা, সে তাওয়ার উপরে পাওটা রাইকা বলতেছে 5 টাকা আমার পকেটে আছে, কথা বইলা নিচে নাইমা গেছে। আর সেনাপতি হাত জোর করে বলে, বাদশা, আমার 500 টাকা আমি অনেক কষ্ট করে অনেক বেশি করে করে খরচ করেছি, এই হিসাব দিতে যায় যদি আমি তাওয়ার উপরে আমি পা বাড়াই তাহলে আমি আমার পাও নিয়ে ফিরতে পারবো না। বাদশা বলে, শোনো আমার প্রজারা, এখন বলো সম্পদ চাও না এই কষ্ট চাও? সবাই কই, হুজুর সম্পদও চাই না কষ্ট চাই না। বলে, যাও যাও, আমার আল্লাহ তাআলার মনিবের ইবাদতে লিপ্ত হয়ে যাও। মনিব তোমার সম্পদ দিবে কি দিবে না এটার ফয়সালা মনিব করবে। সম্পদ দেওয়ার ফয়সালা করবে কে? হ্যাঁ, থাকবে তো মনে ইচ্ছা। অনেক মহিলারা মাসে মাসে জামাইকে 3 পিসের জন্য জ্বালায়, বেটি কবরে গেলে মায়ের আর মায়ের হবে। অনেক পোলাপান বাবা বিদেশ থাকে, বাবার কাছে আইফোন, মোবাইল, মোটরসাইকেল, বাবার কাছে মাসে মাসে এটা সেটার আবদার করো। আরে বেটা, তোমার আব্বা বিদেশে, প্রবাসীরা কি কষ্ট করে তুমি যদি দেখতা, আল্লাহর কসম করে বলি, তুমি ওই প্রবাসী বাবার কাছে 1 টাকাও চাইতা না, উল্টা বলতা, বাবা প্রবাস করা লাগবে না, দেশে আসেন, আমি আপনার মুনি দিয়া রংপুরে বদুল্লার মতো কাজ করে করে আপনার খাওয়াবো। একটা প্রবাসীর বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আমি যখন হজে গেছি অনেক সৌদি প্রবাসীদেরকে দেখেছি, রাস্তার মধ্যেই পলিথিন বিছায়া বিছায়া ভাত আর তরকারি ঢাইলা খায়। কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাকাত, যাকাত আজকে থেকে সবাই সবার সম্পদের হিসাব করবেন। যদি বর্তমান 7.5 ভরি স্বর্ণের দাম যা, সেই পরিমাণ অর্থে যদি মালিক হন, এর উপরে যে টাকা পয়সা থাকবে, সম্পদ থাকবে, এগুলো যাকাত দিবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ কয় না তো? ইনশাআল্লাহ কয়। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। মা বাবার খেদমত কথা বলেন না? মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতের কথা বলছিলাম অনেকগুলা, মনে আছে? এই নফল ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? এই নফল ইবাদত করলে আল্লাহর বান্দা থাকে না, কি হয়? আল্লাহর বন্ধু হয়। বলেন কি হয়? বন্ধু হয়। তাহলে নফল ইবাদত চলবে। সুদ খাওয়া যাবে? ওয়াজ করছিলাম না, হারাম খাবে যারা, মরার সময় কষ্ট পাবে তারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো মানার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী।